ড্রামার শুরুতেই ফিমেল লিডকে দেখি যে তার এক্স হাজবেন্ডের সাথে একটা রুমে অনেক বেশি রোম্যান্স করতে পেরেছি, আর তখনই কোম্পানিতে ওর ঘুমটা ভেঙে যায়। সুজি ঘুম থেকে উঠে বলে, আমি কি পাগল হয়েছি? আমার এক্স হাজবেন্ডকে নিয়ে কিরকম ভাবে আমি কল্পনা করতে পারি। ফোন হাতে নিয়ে তার বেস্ট ফ্রেন্ড ইউনের কাছে মেসেজ করে আর ইউনকে বলে, আজ আমি কোম্পানি থেকে তাড়াতাড়ি যাব, তো তুমি কি করতে চাচ্ছ? ইউন তো অনেক খুশি হয়ে যায় আর বলে, ফাইনালি তুই আমার কথায় রাজি হলি, দেখবি আজ আমি তোর জন্য কত বেশি হট আর হ্যান্ডসাম মেল মডেল হায়ার করি। এইটা দেখে সুজি আমাদেরকে বলে, সুজি তার হাজবেন্ডের সাথে 4 বছর আগে ডিভোর্স হয়েছে। এখন ওইসব কিছু মনে করে সুজি তার ফ্রেন্ডকে বলে, ঠিক আছে আজ রাতে আমি ক্লাবে যাব। ইউনের সাথে কথা বলছে তখন একটা মেয়ে এসে সুজিকে একটা কাজ ধরিয়ে দেয়, বলে একটা নতুন মেয়ের ইন্টারভিউ নিতে হবে। সুজি বলে, এটা তো অনেক সিম্পল একটা কাজ, এটা যে কেউ করতে পারবে, তাহলে আমাকেই কেন করতে দিচ্ছ? মেয়েটা বলে, কারণ ওই মেয়েটা এখানে হয়তো কোনো ওপর পদের ব্যক্তির জন্য চান্স পেয়েছে, তাই আমি ওখানে তোমাকে যেতে বলছি। সুজি বলে, ঠিক আছে। এরপর ও যখন ইন্টারভিউ নিতে যাবে অ্যাসিস্ট্যান্টের জবের জন্য, ফাইল চেক করার পর দেখতে পায় ওই মেয়েটা অন্য কেউ না, বেবে। এর থেকেও বড় প্রবলেম, ভিতরে আসলে বসে থাকতে দেখে ওর এক্স হাজব্যান্ড চ্যানকে, তবে কোনো রিয়াকশন না দিয়ে ইন্টারভিউর কাজে বিজি হয়ে পড়ে। বেবের সব কিছু ভালো করে চেক করে আর বলে, তোমার সব কিছু পারফেক্ট আছে, তুমি এই জবটা পাচ্ছ। বেবে বলে, আমাকে ভারী কোনো কাজ করতে দেবেন না, কারণ আমি প্রেগনেন্ট, তাই আমাকে একটু সিম্পল কাজ দেবেন। সুজি বলে, আমি তোমাকে কোনো কাজ সিলেক্ট করে দিতে পারবো না, এইটা শুধু উপর পথে থাকা তারাই করতে পারবে। এইটা শুনে বেবি তখন চ্যানের দিকে তাকায়। চ্যান বলে, চিন্তা করো না, আমি তোমাকে সিম্পল কাজ করতে দেব। এইসব শুনে ও ভালো করে বুঝতে পারে বেবি আসলে এখানে চ্যানের নাম নিয়ে এসেছে। এরপরে দেখি সুজিকে বাইরে এসে নিজের জন্য কফি তৈরি করছে। সুজির ওই কলিগ এসে সুজিকে বলে, মেয়েটার ইন্টারভিউ কেমন হয়েছে, ওকে এখানে জব পেয়েছে? আর আমি জানতে পারলাম ওই মেয়েটা আসলে এখানে আমাদের নিউ বসের আন্ডারে এসেছে। আর এই জন্য আরও অবাক হয়ে যায় সুজি, কারণ ও এখন জানতে পারলে ওদের কোম্পানির বস চেঞ্জ হয়েছে আর নতুন বস চ্যান। কলিগ বলে, নতুন মেয়ে বেবে আমাদের নিউ বস চ্যানের ফিয়ন্সি, খুব তাড়াতাড়ি ওনারা দুজনে বিয়ে করবে আর ওনাদের দুজনের রিলেশনশিপটা অনেক বেশি সুইট। সুজি কিছু বলে না। কলিগ বলে, তুমি আজ কেন গসিপ করছো না? আর তুমি জানো বেবি মেয়েটা প্রেগনেন্ট, সত্যি কি ও প্রেগনেন্ট? সুজি বলে, হ্যাঁ, আমি যখন ওর ইন্টারভিউ নেওয়ার জন্য সব ফাইল চেক করেছি তখন দেখেছি। এরপর সুজি কলিগকে বাই বলে বাইরে আসে। বাইরে বৃষ্টি পড়ছে আর সুজিকে তাড়াতাড়ি করে যেতে হবে। তখনই সুজির নজর পড়ে দূরে একটা কার, যেখানে চ্যান বেবিকে অনেক যত্ন করে কারে ওঠাচ্ছে। এই সিনটা দেখে অনেকটাই আপসেট হয় সুজি। সুজি ফ্ল্যাশব্যাকের কথা মনে করে একবার যখন ও রাতে বৃষ্টিতে কোথাও যেতে পারছে না, তাই কল করেছিল চ্যানকে ওর জন্য একটা ছাতা নিয়ে আসতে, বাট চ্যান তো বলে তুমি একাই ফিরে আসো। আর এখন এই সিনটা দেখে সুজি মনে মনে বলে, এর মানে চ্যান তুমি শুধু আমার জন্য অবহেলা করতে, বাট অন্য কাউকে অনেক ভালোভাবে কেয়ার করতে পারো। অ্যান্ড ও নিজের বাড়িতে ফিরে আসে, যেখানে আমরা ওর বেস্টি ইউন আর ওর একটা কিউট মেয়ে শাওকে দেখি। ইউন আজ সারাদিন শাওয়ের দেখাশোনা করেছে, এই জন্য সুজি ওকে থ্যাংক ইউ বলে যে তুমি একটা ডেক কেয়ার সামলাও আর এরপরও আমার বাড়িতে এসে আমার বেবিকে দেখাশোনা করেছো। ইউন বলে, এটা তো আমার বা হাতের কাজ। আর এখানে আমরা জানতে পারি আসলে সুজি শাওকে অ্যাডপ্ট করেছে। ইউন বলে, এভাবে কেন বলছো? আমরা দুজনে ডিসাইড করেছিলাম শাওকে অ্যাডপ্ট করার। এরপর সুজিকে বলে, তুমি কি তোমার বেবিকে মিস করছো যে আর এই পৃথিবীতে নেই? এখন আপসেট হয়ে না, পাস্টে যা হয়েছে সব ভুলে যাও, আর দেখবে কাল আমি তোমার জন্য অনেক বেশি সুন্দর সুন্দর মেল মডেল হায়ার করব, তুমি এনজয় করতে পারবে। সুজি বলে, ঠিক বলেছ। তো পরের দিন সুজি কোম্পানিতে আসে, যেখানে ডাইরেক্টর সুজিকে তাদের নিউ প্রেসিডেন্ট মানে চ্যানের সাথে পরিচয় করিয়ে দেয়। সুজিকে জানানো হয় যে চ্যান আসলে সময় হওয়ার একটু আগেই কোম্পানিতে এসেছে, তাই এই কোম্পানির কোনো সুযোগ সুবিধাদের এখানকার সব নিয়মকানুন কিছু জানে না, তুমি এগুলো আমাদের প্রেসিডেন্টকে বুঝিয়ে দাও। সুজি চ্যানকে বলে, আপনাকে সব কিছু বুঝিয়ে বলার আগে আমার কিছু প্রশ্ন করার আছে, তো আপনি এগুলোর অ্যান্সার দেবেন। সুজি চ্যানকে প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করে যে আপনি এই কোম্পানিতে কেন এসেছেন? চ্যান বলে, কোনো পার্সোনাল কারণ হবে। সুজি বলে, পার্সোনাল কারণটা কি বলা যাবে? কারণ সব কিছু জানতে পারলে বেটার হতো। কিন্তু চ্যান বলতে চায় না। সুজি মনে মনে ভাবে, আমিও কত বোকা, পার্সোনাল কারণ আর কি জানতে চায়, এবং বোঝাই যাচ্ছে বেবি এই কোম্পানিতে জব পেয়েছে, এই জন্য ওর সাথে সাথে চ্যান এখানে এসেছে।
দ্বিতীয় প্রশ্ন করে জানতে চায় চ্যান এখন কোন রিলেশনশিপে আছে। চ্যান এটাও বলতে চায় না। সুজি বলে আপনি যদি এটা না বলেন তাহলে তো কোম্পানি থেকে সব সুযোগ সুবিধা আপনাকে আমরা পুরোপুরিভাবে দিতে পারবো না, বলতে হবে। চ্যান জানায় সে সিঙ্গেল। অবাক হয়ে যায় সুজি আর মনে মনে ভাবতে থাকে এখানে তো বেবি প্রেগনেন্ট, বোঝাই যাচ্ছে তারা দুজনে একে অপরকে বিয়ে করবে, তাহলে নিজেকে সিঙ্গেল কেন বলছে। উল্টো প্রশ্ন তো চ্যানকে করতে পারবে না, তাই মনে মনে নিজেকেই বলে আমার মনে হয় তারা দুজনে এখনো বিয়ে করেনি, এই জন্য কোম্পানিকে নিজেদের রিলেশনের কথাটা বলতে চাচ্ছে না। তৃতীয় প্রশ্ন চ্যানের বার্থডে কত তারিখ। এটি শুনে চ্যান বলে তোমার তো ভালো করে মনে থাকার কথা, বাট সুজি বলে আমার মনে নেই, আমি হয়তো ভুল তারিখে আপনার বার্থডে সেলিব্রেশন করতাম। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ও যখন কেক নিয়ে অপেক্ষা করছিল চ্যান ফিরে আসলে ও চ্যানকে বার্থডে কেক দেখায়, বাট চ্যান বলে আমি খাবো না, ডাস্টবিনে ফেলে দাও নয়তো ডগকে খেতে দাও। সিনটা ওখানে কাট হয়। এখন প্রেজেন্টে তাদের ইন্টারভিউ এরকমভাবে কমপ্লিট হয়। তো ও সব কিছু চ্যানকে বুঝিয়ে দিয়ে এখান থেকে বের হয়ে যাবে, তখন ইউনের কল আসে। ফোনটা লাউড স্পিকারে থাকার কারণে চ্যানে জানতে পারে আজ তো সুজি মেল মডেলদের সাথে এনজয় করতে যাবে। সুজি বলে আমার জন্য তুমি 3টা মেল মডেল বুক করবে। এরপর সুজি বাইরে, তখন ম্যানেজার এসে সুজিকে বলে অভিনন্দন, তোমাকে তো প্রমোশন করিয়ে দেওয়া হয়েছে। সুজি অনেক বেশি হ্যাপি হয় আর খুশি খুশি ওই ফাইলে সাইন করে। ম্যানেজার বলে এখন থেকে তুমি সেকেন্ড ফ্লোরে গিয়ে জব করবে। সুজি অবাক হয়ে বলে বাট ওখানে তো অনেক বেশি সাউন্ড হবে, আমি যেই কাজটা করি এতে করে ওখানে থাকা সবার প্রবলেম হবে, অ্যান্ড ওখানে প্রেসিডেন্ট চ্যান কাজ করে। ম্যানেজার বলে এতে কোনো প্রবলেম হবে না, আর প্রেসিডেন্ট চ্যানই বলেছে তোমাকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাওয়ার জন্য। সুজি বিপদে পড়ে যায়, মানা করতে নেবে, বাট ও যখন স্যালারি দেখে তখন আর মানাও করতে পারে না, তো ম্যানেজারের কথা ওকে অ্যাকসেপ্ট করে নিতে হয়। ম্যানেজার বলে তোমার সব জিনিসপত্র তাড়াতাড়ি প্যাকিং করো, কারণ তোমাকে এখন থেকে সেকেন্ড ফ্লোরেই জব করতে হবে। সুজি বলে ঠিক আছে। ম্যানেজার চলে যাওয়ার পর সুজি এখানে চ্যানের উপরে অনেক বেশি রেগে যায় আর চ্যানকে গালিগালাজ করতে থাকে। ও বলে যে এই সব কিছু চ্যান ইচ্ছা করে করছে, হয়তো আমার ওপর থেকে বের হয়ে রিভেঞ্জ নেবে। আর সেকেন্ড ফ্লোরে আমি যেখানে বসবো ওখানে তো চ্যানের অফিস, চ্যান আমাকে সব সময় দেখতে পারবে, এটা কতটা বেশি এম্বারেসিং হবে, আমি ওখানে কিছুতেই জব করতে পারবো না, এখন আমি কি করব। চ্যান এই সব কিছু জেনে বুঝে করছে, আর ওনাদের নিজের একটা কোম্পানি থাকার পরে অন্য কোম্পানিতে কেন এই প্রেসিডেন্ট হয়ে এসেছে আমি তো এটাই বুঝতে পারছি না। পরের দিন ও যখন সেকেন্ড ফ্লোরে আসে এখানে আমরা একটা নিউ মেয়েকে দেখি, ও আবার হিংসা করে সুজিকে। সুজিকে দেখে বলে তুমি এই প্লেসে কেন বলছো, তুমি তো চুরি করার জন্য এমনটা করছো। সুজি বলে সে একটা নিরিবিলি জায়গা খুঁজে যাতে করে শান্তিতে এখানে কাজ করতে পারে। ম্যানেজার এসে ওদের দুজনে কথা কাটাকাটি বন্ধ করায়। এখানে তখন সুজি দেখে ও যেখানে বসবে ওখান থেকে চ্যানকে পুরোপুরিভাবে দেখা যায়, আর চ্যান ওর দিকে তাকালে ওকে দেখতে পারবে। সুজি ভাবে ওকে ওদের দুজনের মাঝে কিছু একটা রাখতে হবে যাতে করে একে অপরকে দেখতে না পায়। এই সময় আবার ইউনের কল আসে। ইউন বলে আমি কার নিয়ে আসবো তোমাকে নেওয়ার জন্য। সুজি বলে ঠিক আছে আমার কাজ শেষ হয়েছে। ও বাইরে আসে, সোজা একটা কারে উঠে পড়ে, আর সাথে সাথেই তার কোম্পানির প্রেসিডেন্ট মানে চ্যানের সম্পর্কে অনেক সব উল্টোপাল্টা কথা বলতে থাকে। এখানে বলে চ্যান অনেক বেশি রুড, ইচ্ছা করে আমার সাথে এমনটা করছে আর আমাকে সেকেন্ড ফ্লোরে নিয়ে এসেছে। বাট পাশে ফিরে তাকালে ও চ্যানকে দেখে অবাক হয়ে যায়, কারণ ভুলে ওর বেস্টির কারে নয় বরং চ্যানের কারে উঠেছে। হাসি মুখে চ্যানকে গুড মর্নিং বলে। পেছন থেকে একজন ফ্রেন্ড বলে সিস্টার ইন ল এখন তো মর্নিং নয় বরং গুড নাইট বলতে হবে। সুজি চ্যানকে সরি বলে আসলে আমি এটা নিজের কার মনে করে ভুলে উঠে পড়েছি, আর বস আমি এখানে আপনাকে একদমই গালিগালাজ করছিলাম না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, কিছু মনে করবেন না। আর আপনি তো জানেন আমি কোম্পানির জন্য কতটা বেশি লয়াল, তাই আমাকে আপনি জব থেকেও বের করে দেবেন না, আমার এইটুকু ভরসা আছে। এইসব বলে চ্যানকে সরি বলে তাড়াতাড়ি করে কার থেকে বের হয়ে যায়। ফ্রেন্ড অবাক হয়ে বলে চ্যানে দেখছি সিস্টার নিল তো আগে থেকে অনেক বেশি চেঞ্জ হয়েছে। এরপর সুজি তার বেস্টের কারে এসে বলে আরে আমি তো ভুলে চ্যানের কারে উঠেছিলাম আর চ্যানকে কত সব কিছু উল্টাপাল্টা কথা বলেছি, এখন তো ভয় করছে। ফ্রেন্ড বলে তুমি এত বেশি ভয় কেন পাচ্ছ, তোমার আর তোমার এক্স হাজব্যান্ডের 4 বছর আগে ডিভোর্স হয়েছে। সুজি বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি তো ভুলে গিয়েছি আমাদের ডিভোর্সের 4 বছর হয়েছে। আর এরপরে সুজি এখানে বলতে থাকে ওর সাথে প্রথম দেখা কিভাবে হয়েছে চ্যানের। একদিন রাতে ও যখন খুশি খুশি বাড়িতে ফিরেছে তখন চ্যানকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে। চ্যানকে হসপিটালে নিয়ে যায়, চ্যানের জীবন বাঁচায়, বাট প্রবলেম হলো চ্যানের স্মৃতিশক্তি হারিয়ে যায়, ওর কোনো কিছুই মনে ছিল না। আর যেহেতু তখন সাহায্য করেছে সুজি চ্যানকে, এই জন্য চ্যানে সুজিকে টাকা অফার করে।
করে, কিন্তু সুজি টাকা নিতে চায় না। চ্যান বলে, তাহলে আমি তোমাকে বিয়ে করব। চ্যানের মেমোরি লস হওয়ার কারণে সুজিও আর চ্যানের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারে না। বাট এরপরে যখন চ্যানের মেমোরি ব্যাক করে তখন জানতে পারে সুজি চ্যান আসলে সেই ফ্যামিলির ছেলে, আর তার ফ্যামিলি অনেক বেশি রিচ। তো চ্যানের ফ্যামিলির কেউ একদমই পছন্দ করে না সুজিকে, আর সুজি এটাও জানতে পারে চ্যান তো প্রথমেই অন্য একটা মেয়েকে পছন্দ করতো, আর ওদের দুজনের বিয়েও ঠিক হয়েছে। প্রেজেন্টে সুজি এইসব ভাবছে। ইউন সুজিকে তার ভাবনার জগৎ থেকে বের করে আর বলে, চল আমার সাথে এনজয় করতেন। তারা দুজনে ক্লাবে আসে, বসে বসে ড্রিঙ্ক করছে, আর একটু পর একে একে 3টা মেল মডেল ভিতরে আসে। বাট সুজি তো ওদেরকে দেখে চোখ যেন কপালে তুলে ফেলে, কারণ এই মেল মডেলগুলো অনেক বেশি ওল্ড, আর অবাক হয়ে যায় তারা সবাই। সুজি ইউনকে বলে, তুই আমাকে বলছিলিস এনজয় করতে, আমি এদের সাথে এনজয় করব? ইউন রেগে ম্যানেজারের কাছে নালিশ করে যে আমি তো অনেক ভালো ভালো মেল মডেলদেরকে হায়ার করার কথা বলেছিলাম। ম্যানেজার বলে, আপনি আমাদের কাছে যেরকমটা বলেছেন এই সব গুণগুলো এই 3টা ছেলের মাঝে আছে, এজন্য আমি এদেরকে এনেছি। এইসব দেখে অবাক হয়ে যায় সুজি। ও ভাবে, এই ওল্ড দাদাদের সাথে আমি কি করব। এই সময় আবার চ্যান তার বাকি কজন ফ্রেন্ডদেরকে নিয়ে এই সেম ক্লাবে আসে। ফ্রেন্ডরা এখানে সুজিকে দেখে বলে, তো এখন সুজির দেখছি চয়েসটাও চেঞ্জ হয়েছে, সুজি এরকম কাউকে চয়েস করবে? সুজি রেগে যায় আর বলে, আমি যাদের সাথে ইচ্ছা এনজয় করবো, তোমাদের কি, তোমরা এখান থেকে যাও তো। তো চ্যান তার ফ্রেন্ডদেরকে নিয়ে চলে যায়। সুজি অনেক বেশি লজ্জায় পড়ে, শুধুমাত্র ইউনের দিকে তাকায়। ও ইউনকে বলে, তুই একা এনজয় কর। এইটা বলে তাড়াতাড়ি করে ইউনকে নিয়ে এখান থেকে লুকিয়ে লুকিয়ে চলে যায়। তো আমরা দূরে দেখি চ্যানকে, দূর থেকে দেখছি। ম্যানেজার এসে বলে, বস আপনি আমাদেরকে যেমনটা করতে বলেছেন আমরা ওই রকমই করেছি। তো ভালো করে বোঝা যাচ্ছে আসলে চ্যান এই ইচ্ছা করে ওই রকম ওল্ড মেল মডেলদেরকে পাঠিয়েছে। নেক্সট ডে চ্যান কোম্পানিতে আসলে এখানে ওর কোট নিতে চায় ম্যানেজারের শো। এর আগে বেবে থামিয়ে বলে, আমাদের বস চ্যান এটা একদমই পছন্দ করে না ওনার জিনিস অন্য কেউ টাচ করুক। শু সরি বলে আর বলে, মিস বেবে আপনি তো অনেক ভালোভাবে আমাদের বসের খেয়াল রাখছেন। চ্যান ভিতরে যাওয়ার আগে এখানে নজর পড়ে সুজির ওপরে। ও দেখে সুজি ওর আর চ্যানের মাঝে বড় একটা মানি প্ল্যান্ট রেখেছে। একটু অবাক হয়ে বলে, এটা এখানে কে রেখেছে? একজন কলিগ বলে, সুজি এখানে নতুন এসেছে তাই ও নিজের সাথে ওইটা এনে রেখেছে। চ্যান বলে, এর মানে মিসেস সুজি আমাকে ওইটা গিফট করেছে, তো আমি এটা এখানে কিভাবে নষ্ট হতে দিতে পারি? বরং এই মানি প্ল্যান্ট আমি আমার কেবিনের ভিতরে নিয়ে যাব, এতে করে ওটা আরও ভালো থাকবে। তো সুজির এই প্ল্যান তো খারাপ হয় যে ওদের দুজনের মাঝে কিছু একটা রাখবে। সুজি এই জন্য দ্বিতীয় একটা প্ল্যান তৈরি করে, ওখানে বড় একটা লকার এনে রাখে, বলে এবার তো সব ঠিকঠাক হবে। বাট ও শান্তিতে বসতেও পারে না। লাঞ্চ শেষ করে ফিরে এসে দেখে লোকারটাও গায়েব। জিজ্ঞাসা করে, এটা এখান থেকে কে সরিয়েছে? মেয়েটা বলে, আমাদের বস বলল বড় লকারের জন্য এখানকার ডেকোরেশন নষ্ট হয়েছে। সুজি তো এবার আরও একটি প্ল্যান তৈরি করে, আর এবার সুন্দর একটা পেন্টিং নিয়ে এসে ওখানে লাগায়। বলে এটা তো আরও ডেকোরেশন বাড়িয়ে দেবে, আর এরকমভাবে চ্যান আমাকে দেখতে পারবে না। তখন চ্যান ম্যানেজারকে কল করে বলে যে সুজিকে আমার কেবিনে আসতে বলো। সুজি এরপর বাড়িতে ফিরে যাবে, কিন্তু ম্যানেজার বলে, তুমি এখনই ফিরে যেতে পারবে না। বসে চ্যান বলেছে ওনার সাথে কিছু ইম্পর্টেন্ট ফাইল নিয়ে কথা বলতে, তুমি আমার সাথে যাবে। তো চ্যান ভিতরে ওদের দুজনের অপেক্ষা করছে। ম্যানেজারের শু এখানে নিয়ে আসে সুজিকে। ভিতরে এসে সুজিকে বলে, দেখো সুজি ওখানে একদম টয়গুলো আছে যেগুলো তোমার অনেক পছন্দ। সুজি বলে, বাট আমি ওগুলো এখন পছন্দ করি না। এটা শুনে চ্যান বলে, বাট তুমি তো আগে এটা পছন্দ করতে, কখন থেকে আর পছন্দ করো না? সুজি বলে, 4 বছর হলো আমি আর এগুলো পছন্দ করি না। এইসব শুনে চ্যান শুকে ওর জন্য পানি নিয়ে আসতে বলে বাইরে বের করে দেয়। শুধু ভিতরে থেকে যায় ওরা দুজনে। দেন ও সুজির পাশে এসে দাঁড়ায় আর সুজিকে বলে, এখন বলো তুমি এগুলো কবে থেকে পছন্দ করা বন্ধ করেছো? আগে তো অনেক পছন্দ করতে। সুজি বলে, সব জিনিস যে আমার সবসময় পছন্দ করতে হবে এমন তো নয়, আর তুমি আমার কাছ থেকে এসব কিছু জানতেই বা কেন চাচ্ছ বলো? চ্যান বলে, এই কারণেই জানতে চাচ্ছি কারণ আমি শিওর হতে চাই যে তুমি এখনও আমার জন্য কোনো ফিলিংস রাখো কি না। সুজি বলে, আমি এমন কি করেছি তোমার এমনটা মনে হচ্ছে? চ্যান বলে, 3টা কারণ। প্রথমে তুমি বড় একটা টি রেখেছ, এরপরে একটা লকার, আর এখন কিনা পেন্টিং এনে রেখেছ। এই সব তুমি আমার অ্যাটেনশন পাওয়ার জন্য করেছো? সুজি বলে, একদমই না। চ্যান বলে, তাহলে তুমি পেন্টিং সরাবে? সুজি বলে, পেন্টিং কেন সরাতে যাব? পেন্টিংয়ে কী প্রবলেম? আর ওইটার জন্য তো ভিউ আরও সুন্দর হয়েছে। কিন্তু চ্যান বলে, আমি অর্ডার দিয়েছি, এর মানে তোমাকে পেন্টিং সরাতে হবে। আর তোমার ওই অদ্ভুত পেন্টিংয়ের জন্য আমি বাইরের ভিউ ভালোভাবে দেখতে পাই না।
এটা শোনার পর সুজি মনে মনে ভাবে আমি তো ভুলেই গিয়েছিলাম আমার পাশেই বসে বেবি, হয়তো চ্যান বেবিকে দেখে আর আমি ভুলে তাদের দুজনের মাঝে কাটা হয়ে দাঁড়াচ্ছি। তাই বলে ঠিক আছে আমি পেন্টিং সরিয়ে ফেলবো। বাইরে এসে সুকে বলে বস বলেছে আজ আর এই প্রজেক্ট নিয়ে কথা বলবে না, কোনো একদিন কথা বলে নেবে। তো এরপরে ও নিজে ডেস্কটা আসে আর এখান থেকে যতগুলো সফট টয় ছিল সব কিছু প্যাকিং করে ডাস্টবিনে ফেলে দেয়। দেন ফ্ল্যাশব্যাকের কথা মনে করে ও যখন প্রথমবার আসে চ্যানদের বাড়িতে। চ্যানের মম ওকে একদমই পছন্দ করে না। চ্যানের মম ওনার একজন ফ্রেন্ডের সাথে হারছে আর এখানে ফ্রেন্ড বলে বেবি তো চ্যানের জন্য পারফেক্ট, তারা দুজনে ছোটবেলা থেকে একে অপরের সাথে বড় হয়েছে। মম বলে তুমি ঠিক বলেছো, বেবিকে আমি আমার ডটার ইন ল করবো। আর এখানে ও জানতে পারে বেবি আসলে এদের ফ্যামিলির অ্যাডপ্টেড ডটার। আর বেবি সফট টয়গুলো অনেক পছন্দ করতো, এছাড়া পুরো রুম সফট টয় দিয়ে ভরা থাকতো। এরপর ও ভিতরে আসে আর অনেকটা রেগে পেন্টিংটা ওখান থেকে সরিয়ে ফেলে। ভিতর থেকে এই সব দেখছে চ্যান। বাইরে আবার সুজির কাছে কল আসে, সুজি তাড়াতাড়ি কথা বলা শেষ করে চলে যায়। একটু পর চ্যান বাইরে আসে আর সুজি একটু আগে যে টয়গুলো ফেলে দিয়েছে ওগুলো ওঠায় আর বলে এগুলো তোমার মম তোমাকে গিফট করবে। দেন ও কার্ডে আসে আর যে টয়গুলো দেখে এখানে অ্যাসিস্ট্যান্ট বলে বস এগুলো কি ইয়াং লেডির জন্য নিয়ে যাচ্ছেন? এতে বলে হ্যাঁ ওর মম ওকে এগুলো গিফট করেছে আর অনেক হ্যাপি হয়। চ্যান ফিরে এসে দেখতে পায় তার মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, তো মেয়ের একটু কেয়ার করে। তখনই বেবি উঠে পড়ে আর বলে ড্যাড আমি আমার মমকে অনেক বেশি মিস করছি, মম কখন আসবে আমার সাথে দেখা করতে? চ্যান বলে তোমার মম অনেক বেশি বিজি থাকে। দেন টয়গুলো বের করে বলে এগুলো তোমার মম তোমাকে গিফট করেছে। বেবি এগুলো পেয়ে অনেক বেশি হ্যাপি হয় আর বলে ড্যাড মম কি আমার বার্থডেতে আমার সাথে দেখা করতে আসবে? চ্যান বলে হ্যাঁ তোমার মম অবশ্যই আসবে। এটা শুনে বেবি গার্ল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো চ্যান হ্যাপি হয়ে রুম থেকে বের হয়ে যায়। এতে বোঝা যাচ্ছে সুজির মেয়ে মারা যায়নি, বরং চ্যানের কাছে আছে। তো পরের দিন যখন সুজি কোম্পানিতে আসে ওখানে ও কিছু অন টাইম ব্যান্ডেজ আর মেডিসিন দেখে, অবাক হয়ে বলে এগুলো আমার এখানে কে রেখেছে? কলিন বলে শুধু তোমার এখানে নয় বরং বস এটা সবাইকে গিফট করেছে। সুজি তার কেটে যাওয়া ফিঙ্গারে ওইটা লাগিয়ে নেয়। এই সময় বেবি সুজির কাছে আসে আর বলে সুজি তুমি আমার সাহায্য করেছো, তো আজ রাতে ডিনারের জন্য আমি তোমাকে ইনভাইট করছি। সুজি ওকে প্রথমে থ্যাংক ইউ বলে, এরপর মনে মনে ভাবছে আমি কি ওর সাথে ডিনারে যেতে রাজি হব। বেবি মনে মনে বলে এই 4 বছরে সুজিও চেঞ্জ হয়েছে আর চেয়ারও চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরপর ও যেতে রাজি হয়। তাই তো থ্যাংক ইউ বলে বেবি চলে যায়। মেয়েটা এখানে জানতে চায় সুজির কাছ থেকে যে তুমি কি আমাদের প্রেসিডেন্টের ফিয়ন্সিকে আগে থেকে চেনো? সুজি বলে না, ওর সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নেই। এরপরে তারা কোম্পানির একটা মিটিংয়ে বসে আর এখানে বড় একটা প্রজেক্ট নিয়ে মিটিং করেছে। তো সব কিছু হ্যান্ডেল করতে হয়েছে সুজিকে। মনোযোগ দিয়ে সুজিকে এই কাজ কমপ্লিট করতে হবে, একটু মিস্টেক করলে অনেক বড় লস হবে। এই সময় ইউর মেসেজ করে মেল মডেলের কথা বলে। তো সুজিও ওকে রিপ্লাই করে যে ঠিক আছে আমার জন্য তুমি 3টা মেল মডেল আজও হায়ার করো, আমি এনজয় করবো। বাট ও তো ভুলে ইউনকে মেসেজ সেন্ড না করে বরং চ্যানকে সেন্ড করেছে। পুরোপুরিভাবে রিয়াক্ট করার আগে দেখতে পায় চ্যান মেসেজটা পড়ে নিয়েছে। তো তাড়াতাড়ি করে চ্যানকে সরি মেসেজ পাঠায়। বাট চ্যান এখানে সবার সামনে জিজ্ঞাসা করে বসে সুজিকে যে তোমার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমাদের কোম্পানির বড় প্রজেক্ট নাকি মেল মডেল? তুমি কি আমাদের কোম্পানি লস করাতে চাও? সুজি এখানে সবার সামনে একটু লজ্জা পায় আর বলে তার কাছে সবার প্রথম স্থানে থাকবে তাদের কোম্পানি, যাতে করে ও কোম্পানিকে অনেক উপরে নিয়ে যেতে পারে, এটা নিয়ে হার্ড ওয়ার্ক করবে। এরপরেও দেখা যায় সবার সামনে চ্যান ইচ্ছা করে ওকে মেল মডেল নিয়ে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে। যেমন যে মেল মডেলদেরকে কিভাবে হায়ার করে, তাদেরকে কত টাকা দিতে হয়, তারা কেমন হয়ে থাকে। সবার সামনে এইসব প্রশ্ন শুনে অনেকটা এমব্রেস ফিল করতে থাকে সুজি। আর ভালো করে বুঝতে পারে চ্যান এইসব ইচ্ছা করে করছে। সুজির রাগ আরও বেশি বাড়তে থাকে। চ্যানকে ওর কাছে খেয়ে ফেলতে মন যাচ্ছে, বাট এরপরেও কিছু বলতে পারে না। আর এখানে চ্যানে সুজিকে বলে আজকের এই মিটিং শেষ হয়ে যাওয়ার পরপরই তুমি ফিরে যেতে পারবে না, বরং তোমাকে আরও কিছু এক্সট্রা কাজ করতে হবে। সুজি এতে রাজি হয়। আর এরপরে সবাই কোম্পানি থেকে চলে যাওয়ার পর ও চ্যানের সাথে দেখা করতে আসে। চ্যানকে মিটিংয়ে ঘটা ওই মিস্টেকের জন্য সরি বলে আর এটাও বলে সে এরকম ভুল আর কখনোই করবে না। আর আপনি আমার স্যালারিও ক্যান্সেল করবেন না। চ্যান তো শুধু মুচকি হাসে। এরপরে আবারও বলে যে মেল মডেলদেরকে কীরকমভাবে চুজ করে। এবার তো রেগে যায়, মনে মনে বলে অবশ্যই এই বের হয়ে রিভেঞ্জ নিয়েছে, রেগে চলে যাবে। তখনই চলে আসে চ্যান ওর অনেক বেশি ক্লোজে আর বলে তোমার এই মিস্টেককে আমি এবারের মতন
ভুলে যেতে পারি, বাট এর জন্য তোমাকে আমার 3টি শর্ত মানতে হবে। এখানে জানতে চাই সুজি যে আপনার কী শর্ত, আমাকে বলুন, আমি অ্যাকসেপ্ট করব। চ্যান বলে আমার প্রথম শর্ত তুমি আমাকে শনিবারে একটা কেক রেডি করে দেবে। সুজি বলে বাট তোমার তো কেক একদমই পছন্দ না, আমি যখন তোমার বার্থডেতে বানিয়েছিলাম বলেছে কেকটা ডগকে খেতে দিতে। এইটা শোনার পর চ্যানের মনে পড়ে যে ও আসলে এই কথা বলেছিল সুজিকে, এই জন্য সুজিকে সরি বলে। আসলে ওই দিন আমি অনেক বেশি আপসেট ছিলাম, আমার তোমাকে এরকম বলাটা ঠিক হয়নি, তোমাকে অনেক আগেই আমার এর জন্য সরি বলা উচিত ছিল, বাট আমি এটা করিনি, তাই এখন তোমাকে সরি বলছি। সুজি বলে ঠিক আছে, এখন বলো তুমি কোন ফ্লেভারের ভিতরে নিবে আর কখন নিতে চাচ্ছো, মানে ওই সব কিছু এখানে ডিটেলস করে লিখে রাখবে। চ্যানোকে সেকেন্ড শর্তের কথা বলে যে তুমি আমার সাথে বিজনেস ট্রিপে যাবে। এতেও সুজি রাজি হয়। এখন আর একটাই শর্ত আছে, সুজি এইটা জানতে চায়। চ্যান বলে তুমি আমাকে বলো আর কখনই তুমি ক্লাবে গিয়ে মেল মডেল হায়ার করবে না। সুজি এতেও রাজি হয়, দেন তাড়াতাড়ি করে বের হয়ে পড়ে। এরপরে সুজি ফিরে আসে ইউনকে কোম্পানিতে ওর সাথে কি কি ঘটেছে সব কথা বলে। ইউন বলে ওই ছেলেটা হঠাৎ করে তোর সাথে এমনটা কেন করছে, ও কি তোর উপর থেকে কোনো রকমের রিভেঞ্জ নিচ্ছে? আর তোর মনে আছে আমরা কালে শাওয়ের বার্থডে রেস্টুরেন্টে সেলিব্রেশন করতে যাব? সুজি বলে হ্যাঁ, এই জন্য আমি 3টা কেক অর্ডার করেছি, তুই একটা কেক নিয়ে রেস্টুরেন্টে চলে যাবি আর আমি আমার কাজ শেষ করে আমি রেস্টুরেন্টে চলে যাব। পরের দিনে সুজি একটা কেক নিয়ে দেখতে পায় বড় একটা গাছের কাছে আসে। এখানেই মূলত ও হয়তো নিজের বেবিকে রেখেছে। অনেকটা ইমোশনাল হয়ে বলে আমার বেবি যদি আজ বেঁচে থাকতো তাহলে ও একদম শাওয়ের মতন বড় হতো। অনেকটা ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। আর এই সময় ওর কাছে মেসেজ করে চ্যান, বলে তুমি কেক নিয়ে কখন আসবে, তাড়াতাড়ি কেক নিয়ে আসো। সুজি আর সময় নষ্ট না করে নিজে কেক নিয়ে চ্যানের বাড়িতে আসে, যেখানে কলিং বেল বাজাতেই চ্যান দরজা খুলে দেয়। সুজি ওকে কেক দিতে চায়। চ্যান বলে তুমি তোমার ফেসে কীরকম অবস্থা করে রেখেছো। সুজিকে নিজে বাড়ির ভিতরে আনে আর সুজিকে ওয়াশরুমে পাঠায় ফ্রেশ হওয়ার জন্য। সুজি ফ্রেশ হওয়ার সময় এখানে একটি শ্যাম্পু দেখে, অবাক হয়ে যায়, কারণ একবারও চ্যানকে বলেছিল ওর এই শ্যাম্পুর স্মেল অনেক বেশি ভালো লাগে। এরপরে ফ্রেশ হয়ে একটা ড্রেস পরে বাইরে আসেন, তবে অনেকটাই বিরক্ত হয় আর বলে এইটা অবশ্যই তোমার ড্রেস, দেখো আমার তো একটু ভালোভাবে হচ্ছে না, এটার সাইজ অনেক বড়, এখন আমাকে ড্রেস অর্ডার করতে হবে। চ্যান বলে আমি তোমাকে ড্রেস দিতে পারি যদি তুমি তোমার আনা কেকটা নিয়ে এখানে দাঁড়াও আর সুন্দর করে আমাকে কয়েকটা পিক ওঠাতে দাও। সূর্যও কেক নিয়ে দাঁড়িয়ে পড়ে। চ্যান বলে একটু স্মাইল তো করতে পারো। তো সূর্য এখানে বাধ্য হয়ে কেক নিয়ে স্মাইল করে কয়েকটা পিক ওঠাতে দেয় চ্যানকে। চ্যান পিক তোলা শেষ করে বলে সব ঠিক আছে। দেন ও হাত ধরে সুজিকে নিজের কোলের মাঝে বসায়, একটু সুজির কাছে চলে যায়। সুজি ওর হাতে জোরে বাইট করে, দূরে সরে যায় আর বলে চ্যান তুমি তোমার লাইন ক্রস করছো। চ্যান বলে তোমার মনে আছে আজকের তারিখ কত? আর সুজির জন্য একটা ড্রেস অর্ডার করে। সুজি এইটা শুনে অনেকটা ইমোশনাল হয়, কারণ ওর ভালো করে মনে আছে আজকে ওর বেবির ডেথ অ্যানিভার্সারি। বাট অন্যদিকে চ্যান মনে মনে বলে সুজি আজ আমাদের দুজনের বেবির বার্থডে, বাট তুমি কি এটা ভুলে গিয়েছো? একটু পর সুজি ড্রেসও চলে আসে। চ্যান সুজিকে ড্রেস দেয় আর বলে এটা পরে নাও। সুজি ড্রেস চেঞ্জ করে চলে যায়। একটু পরে চ্যানের বেবি শিয়াউস ব্যাক করে আর ও তো ড্যাডকে দেখে অনেকটাই হ্যাপি হয়। এরপরে জানতে চায় যে আজকে তার বার্থডে, তো মম কি তার সাথে দেখা করতে আসবে না, নাকি তার মম তাকে একদমই লাইক করে না। চ্যান বলে তোমার মম কাজে অনেক বেশি বিজি থাকে, বাট তুমি আপসেট হয়ে না, তোমার মম তোমার জন্য নিজের হাতে কেক রেডি করে পাঠিয়েছে। শিয়াও বলে সত্যি কি আমার মম আমার জন্য কেক পাঠিয়েছে? তখন চ্যান ওকে মমের কিছু পিক দেখায়, এতে অনেকটাই খুশি হয়ে যায় শিয়াও। দেন কেক নিয়ে এসে নিজের সব ফ্রেন্ডসদেরকে দেখায় আর বলে এই কেক আমার মম আমার জন্য পাঠিয়েছে। ফ্রেন্ডসরা বলে তোমার মম কি বেবি? শিয়াও বলে বেবি কেন আমার মম হতে যাবে, উনি আমার মম নয়, বরং আমার মম তো অন্য কেউ, আর ওনার নাম সুজি, দেখতে অনেক বেশি বিউটিফুল। এই সুজিকে আবার বেবি বলে চ্যানকে। আজ তো এখানে সুজি এসেছিল, তো ওকে তোমাকে আবারও বিরক্ত করেছে? চ্যান বলে না। বেবি বলে বিরক্ত কেন করবে, ওর লাইফে তো অনেক আগে থেকেই অন্য কেউ আছে, এই জন্য তো নিজের বেবির সাথেও দেখা করতে আসে না। চ্যান এখান থেকে চলে গেলে বেবি আবার জেনে বুঝে ওই কেকটা নিয়ে পিক ওঠায়। দেন ও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এইটা লিখে যে চ্যান থ্যাংক ইউ আমাকে এরকম একটা কেকে গিফট করার জন্য। এই পোস্ট আবার সুজি আর তার ফ্রেন্ড ইউন দেখে, দুজনের অনেক রাগ হয়। ইউন বলে ওর তো সাহস কম না, তোর কাছ থেকে কেক বানিয়ে নিয়ে ওইটা গিফট করেছে বেবিকে। চ্যান কি পাগল হয়ে গিয়েছে? সুজি বলে ওইসব কথা ছাড়ো, আমার কোনো কিছু যায় আসে না, আর আমি শুধু আমার কাজটাই কমপ্লিট করছিলাম, আর এখন থেকে ওই ডগম্যানের কথা বলা বন্ধ করো, আমার অনেকটাই বিরক্ত লাগছে। পরের দিন সুজি কোম্পানিতে আসে, কলিগের কাছ থেকে জানতে পারে ওদেরকে মিটিং অ্যাটেন্ড করতে হবে।
ভিতরে আসলে দেখে বেবে আর চ্যান তারা দুজনে প্রথমে একে অপরের সাথে কথা বলছে, তাই ওরা বলে আমরা মনে হয় ভুল সময় এসেছি। চ্যান মিটিং শুরু করতে চায়, বাট এর আগে ও তো নিজের কোট এখানে খুলে রাখছে। নিচে যে টি শার্ট পরেছে ওইটা দেখে সুজির মনে পড়ে কাল তো ও এই টি শার্ট পরেছে, তাহলে চ্যান এটা পরে কেন কোম্পানিতে এসেছে, একটু লজ্জা পাচ্ছে। বেবে বলে যে তোমার গাল এত লাল কেন হয়েছে। সুজি বাহানা দেয় যে আজ এখানে অনেক গরম। চ্যানও বলে হ্যাঁ গরম তো পড়বেই। এরপরে কলিগ বলে সুজি বাট তোমার গাল তো আরো বেশি লাল হয়ে যাচ্ছে। সুজি তখন আরো বেশি করে বাহানা দেয় যে এখানে অনেক বেশি গরম। এইসব তো শুধু চ্যানের মুচকি মুচকি হাসতে থাকে। এরপর তারা যেটা নিয়ে মিটিং করতে বসেছে ওই বিষয়টা নিয়ে এখানে সবার সাথে কথা বলে। চ্যান এখানে বলে সে বিজনেস ট্রিপের জন্য কয়েকদিন বাইরে থাকবে। এটা শুনে সুজি অনেক বেশি হ্যাপি হয়, মনে মনে বলে এই কয়দিন আমি কোম্পানিতে শান্তিতে থাকতে পারবো। এর পরের দিন ও নিজের ড্রেসটা প্যাক করে নিয়ে এসেছে, যেটা ওকে গিফট করেছিল চ্যান। লুকিয়ে চ্যানের অফিসে ওইটা রেখে দেয়। আসলে ওই ড্রেস অনেক বেশি এক্সপেন্সিভ, আর ও চ্যানের কাছ থেকে এরকম কোনো এক্সপেন্সিভ জিনিস নিজের কাছে রাখতে চায় না, এই জন্য ফিরিয়ে দেয়। ওখান থেকে বাইরে আসলে ওর একজন আন্টি ওকে কল করে বলে তোমার কাজিন ব্রাদার তোমার সাথে দেখা করতে আসবে, তো তুমি ওকে এই শহরে একটা ভালো হোটেলে রেখো আর ওর খেয়াল রেখো। সুজি বলে ঠিক আছে। দেন ও লিফটে ওঠে, তখন দেখা হয় চ্যানের সাথে। চ্যান সুজিকে দেখে বলে এমন তো নয় তুমি ব্লাইন্ড ডেটে যেতে চাচ্ছ। সুজি মনে মনে বলতে থাকে আমি এমন কি করলাম যে ওর এরকম সন্দেহ হচ্ছে। চ্যান বলে তোমার লাইফস্টাইল তো অনেক ভালো, একটু আগেই মেল মডেল খোঁজো আর এখন ব্লাইন্ড ডেটে যাচ্ছ। এইসব শুনে সুজি বলে এর মানে তুমি আমার সম্পর্কে ভালো করে কিছু জানো না। চ্যান সাথে সাথে ওর হাত ধরে ওকে পুশ করে ফেলে আর অনেক বেশি ক্লোজে চলে যায়। সুজি ভয় পায়, বুঝতে পারে না এখন এখানে চ্যান কি করবে। এই সময় একটা মেয়ে ভিতরে আসে, তাই ওরা দুজনে তাড়াতাড়ি করে আলাদা হয়ে যায়। মেয়েটা বলে হয়তো আমি ভুল দেখেছি, এমনটা কেন হবে যে চ্যান আর সুজি তারা দুজনে একে অপরকে আগে থেকেই চেনে, আমি ভুল দেখেছি। দেন সুজি ফিরে আসে আর এখানে মেসেজ করে চ্যানকে ও আসলে 2-1 দিনের ছুটি নিতে চাচ্ছে। প্রথমে চ্যান ওকে ছুটি দেওয়ার জন্য একদমই রাজি হয় না, বলে তোমাকে ছুটি দেওয়া যাবে। সুজি অনেকটাই বিরক্ত হয়। বাড়িতে এসে ইউনকে ও সব কিছু বলে যে কোম্পানিতে চ্যান ওকে কিরকম ভাবে বিরক্ত করে যাচ্ছে। ইউন বলে ওই ছেলেটা আসলে কি করতে চায় আমি তো কিছু বুঝতে পারছি না। সুজি বলে বাট ওখানে আমি কিছুতেই যেতে চাই না। ইউন বলে তোর যা ইচ্ছা করে তুই তাই কর। এর পরের দিন তারা সবাই কোম্পানির ইভেন্টে জয়েন করে। এখানে শুধু ম্যানেজার শু আসে, যাকে দেখে চ্যান বলে সুজি কোথায়। ম্যানেজার শু বলে সুজি তো ছুটি নিয়েছে আর বলেছে ও আজ এয়ারপোর্টে যাবে কাউকে নিয়ে আসতে, তাই কোম্পানিতে আসবে না। চ্যান রেগে শুকে বলে সুজিকে জানিয়ে দিও, সুজি যদি আমাদের কোম্পানির ইভেন্টগুলো জয়েন না করে তাহলে ওর জন্য ভালো হবে না, এমনও হতে পারে ওকে আমি জব থেকে বের করে দেব। এটা বলে চলে যায়। তো শু এখানে ভাবতে থাকে যে চ্যান হঠাৎ করে এতটা বেশি কেন রেগে যাচ্ছে, তাও আবার সুজির জন্য। চ্যান আজকের মতন তাদের ইভেন্ট ক্যান্সেল করে বাইরে আসে। অ্যাসিস্ট্যান্ট বলে বস আপনি কি আশেপাশে কোথাও ঘুরতে যাবেন, আমি নিয়ে যাব। চ্যান বলে পাশেই কোনো রেস্টুরেন্টে থাকলে নিয়ে যাও, ওর মন একদমই ভালো না। তারা দুজনে একটা রেস্টুরেন্টের বাইরে আসে। এখান থেকে ভিতরে দেখে সুজি একটা ছেলের সাথে হেসে হেসে খাবার খাচ্ছে। ওই ছেলেটা আবার সুজির কাজিন ব্রাদার। চ্যান তো রেগে যায় আর বলে খাবার খাওয়ার সময় এত ফানের কি আছে, হাসার কি দরকার। এটা দেখে অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে তার বস আসলে জেলাস ফিল করছে এখানে মিস সুজিকে অন্য কোনো ছেলের সাথে দেখে। খাবার শেষ করে সুজি তার কাজিন ব্রাদারকে নিয়ে হোটেলের রুম বুকিং করতে যায়। রিসেপশনে থাকা মেয়েটা বলে হোটেলে কোনো রুম খালি নেই। আসলে তারা ইচ্ছা করে এখানে এই সুজিকে কোনো রুম দেবে না, কারণ এমনটা করতে চ্যান অর্ডার দিয়েছে। এই সময় চ্যানে তার কোম্পানির বাকি সব এমপ্লয়ীদেরকে নিয়ে সেম হোটেলে আসে। ওদের সবার দেখা হয়ে যায়। সুজিকে তারা জিজ্ঞাসা করে সুজি এই ছেলেটা কে। সুজি এখানে বলতে যাবে ছেলেটা আমার কাজিন ব্রাদার, বাট জিয়াং সুজিকে থামিয়ে উল্টো বলে বসে আমি আসলে সুজির বয়ফ্রেন্ড। এইটা শুনে বে খুশি হয় আর বলে সুজি তোমাদের দুজনকে অনেক বেশি ভালো দেখা যাচ্ছে। চ্যান বলে সুজি তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আমাদের ইভেন্ট জয়েন করতে পারো। সুজি এতেও মানা করবে, এর আগে জিয়াং ওকে থামিয়ে বলে ঠিক আছে আমরা দুজনে আপনাদের ইভেন্ট জয়েন করব। এরপর তারা সবাই একে একে ভিতরে চলে যায়। জিয়াং সুজিকে বলে সিস্টার এই ছেলেটা তোমার এক্স হাজব্যান্ড না, দেখো আমি ওর উপর থেকে কীরকমভাবে রিভেঞ্জ নেই। সুজি বলে এটা ভুলেও করতে যেও না, ও আমার এক্স হাজব্যান্ড ছিল বাট এখন আমার বস, আমি ওর আন্ডারে জব করি, যদি তুমি একটু ভুল করো
করো, আমাকে জব থেকে বের করে দেবে। ব্রাদার জিয়াং বলে, এটা তুমি আমাকে আগে কেন বলোনি? আমি তো একটা ভুল করে বসেছি। যাই হোক, এরপরও দেখো আমি ও কীরকমভাবে শিক্ষা দেই। দিন ভিতরে এসে তারা একটা গেম খেলে, যেখানে বোতল ঘুরিয়ে যার দিকে পড়বে তাকে প্রশ্ন করবে। আর প্রথমেই জিয়াংয়ের সামনে থামে একটা মেয়ে জানতে চায় জিয়াং আর সুজি দুজনের রিলেশনশিপটা কতটা বেশি ক্লোজ। এইটা শুনে জিয়াং এখানে সবার সামনে সুজির হাত ধরে। এরপরে যখন বোতল ঘোরানো হয় এবার থামে বেইবেইয়ের সামনে। তারা জিজ্ঞাসা করে বেইবেইকে যে তোমার লাইফে কোনো কিছু কি নিয়ে তুমি রিগ্রেট ফিল করো? বেইবেই বলে হ্যাঁ, অ্যাব্রোডে যাওয়া নিয়ে। এইটা শুনে সুজি মনে মনে বলে ঠিকই বলেছে, ও যদি অ্যাব্রোডে না যেত তাহলে কখনোই আমি ওদের দুজনের মাঝে আসতাম না, আর ওরা এখন বিয়ে করে নিতে পারতো। এরপর পালা আসে সুজি। বেইবেই জানতে চায় সুজি এখন কিরকম রিলেশনশিপে আছে। সুজি জানায় সে ডিভোর্সি। একটা মেয়ে বলে সুজির মতন আউটসাইডের একটা মেয়ে ডিভোর্সি, আমরা এটা ভাবতে পারছি না। সুজি বলে হ্যাঁ, আমার হাজব্যান্ডের সাথে 4 বছর আগে ডিভোর্স হয়েছে। মেয়েটা আরও সুজিকে কিছু বলতে নেবে তখন জিয়াং সুজিকে সাপোর্ট করে আর বলে সুজির হাজব্যান্ড একদমই ভালো না, আর সুজি আউটসাইডিং হয়েছে তো কি হয়েছে, সুজির হাজব্যান্ড অনেক আগেই মারা গিয়েছে। বসে বসে চ্যানে নিজের সম্পর্কে এইসব কথা শুনে অনেক রাগ হয় আর সুজিও এখানে কাঁদতে শুরু করে। চ্যান বলে যে সুজির হাজব্যান্ড মারা গিয়েছে, এটা কি সুজি নিজে তোমাকে বলেছে? জিয়াং বলে হ্যাঁ, কেন বলবে না, ও আমাকে নিজে বলেছে। আর এমনিতে ওর হাজব্যান্ড 1 নম্বরে শয়তান ছিল, এই জন্য ভালো হয়েছে ও ইয়াং বয়সেই মারা গিয়েছে, ও নিজের পাপের শাস্তি পেয়েছে। চ্যানের নামে এখানে কত বেশি বদনাম হচ্ছে। এরপর তারা আবারও বোতল ঘোরায়। এবার চ্যানের সামনে এসে থামে, তো তারা এখানে জানতে চায় তাদের বসের কাছ থেকে যে বস, আপনি যে মেয়েটাকে লাইক করেন সে কি এখানে উপস্থিত আছে? চ্যান হেসে বলে কেন সে এখানে থাকবে না, আমি যে মেয়েটাকে লাইক করি সে এখানেই আছে। আর এটা শুনে সুজি তো ভাবে বেবির কথা বলেছে। তো এরপর আবারও বোতল ঘোরালে এটা যেয়ে থামে সুজির দিকে। তারা সুজিকে জিজ্ঞাসা করে সুজি কি তার লাইফে এমন কেউ আছে যাকে মিস করে? সুজি বলে হ্যাঁ, সে সু জিয়াং নামে একটা ছেলেকে অনেকটাই মিস করছে। এটা শুনে মেয়েটা বলে ও কি তোমার এক্স হাজবেন্ড? সুজি বলে না, বরং সে তো আমার প্রতিবেশী ছিল, আমরা দুজনে একে অপরের ভালো ফ্রেন্ড ছিলাম। মেয়েটা আবারও বলে আমাদের সুজি দেখছি তার লাইফে অনেক বেশি এনজয় করে, ও তো পাস্টে অন্য কাউকে লাইক করতো, আবার হাজব্যান্ডের থেকে ডিভোর্সও নিয়েছে, আর এখন নতুন একটা বয়ফ্রেন্ড পেয়েছে। এইসব শুনে চ্যানের অনেক বেশি রাগ হতে থাকে, কারণ এখানে সুজি অন্য কারোর কথা বলছে। সুজি পরিস্থিতি বুঝতে পারে, এই জন্য ও ওয়াশরুমে যাওয়ার বাহানা দেয়, দেন সবাইকে এখানে থাকতে বলে নিচে উঠে যায়। সুজি এরপরে যখন ওয়াশরুমে ফ্রেশ হচ্ছে তখন ও এখানে দেখে ওর কাছে কল করেছে হঠাৎ করে সু জিয়াং। ফ্ল্যাশব্যাকের কথা মনে করে, সু জিয়াং ওর সাথে দেখা করে বলেছিল ওকে অনেক বেশি লাইক করে আর ওর সাথে ডেট করতে চায়, সুজি না বলে আর বলে সে এখন ম্যারিড। এই জন্য সু জিয়াং আর কিছু বলতে পারে না। এখন ওয়াশরুমের ভিতরে হঠাৎ করেই চ্যান আসে, যাকে দেখে সুজি ভয় পেয়ে তার ফোনটাই নিচে ফেলে দেয়। চ্যানও একটা ফ্ল্যাশব্যাকের কথা মনে করে, একবার ও শুনতে পেরেছিল ভিতরে সুজি বলছে ও আসলে সু জিয়াংকে লাইক করে আর চ্যানকে তো লাইক করে না। এই জন্য ভাবে ও যদি সুজিকে বিয়ে না করতো তাহলে সুজি তো সু জিয়াংকে বিয়ে করতো। এখন সুজি ওকে সরি বলে ফোনটা নিজের কাছে নেয়। চ্যানের তো অনেক বেশি রাগ হয়, যার কারণে এখানে দেওয়ালের সাথে পুশ করে সুজিকে। সুজি বলে এসব কী করছো, আমাকে ছাড়ো। চ্যান ওকে ছাড়তে চায় না। এই সময় আবার বাহির থেকে জিয়াং সুজিকে ডাকতে শুরু করে। সুজি ভয় পায়, যেতে নেবে, কিন্তু চ্যান ওকে আবারও বাধা দেয় আর বলে তুমি বাহিরে তোমার বয়ফ্রেন্ডকে বলো তুমি এখন এখানে ভিতরে একা আছো, তোমার সাথে কেউ নেই। যদি এমনটা না করো তাহলে কিন্তু আমি বের হওয়ার পর ওর সামনেই তোমাকে কিস করব। সুজি এটা শুনে ভয় পায়, তাই জিয়াংকে বলে তুমি যাও, আমি একদমই ঠিক আছি, একটু পরে চলে আসবো। এরপর সুজি চ্যানের ওপরও একটু চিৎকার চেঁচামেচি করে যে চ্যান হঠাৎ করে ওর সাথে এরকম ব্যবহার কেন করেছে। দেন বাইরে চলে আসে। চ্যান অ্যাসিস্ট্যান্টের কাছে কল করে আর বলে এই জিয়াং ছেলেটার সম্পর্কে সব খোঁজ খবর বের করে এক্ষুনি আমাকে দাও। সুজি এরপর হোটেল রুমে আসে, দেখতে পাই একটু পর ওর কলিগ আসে। সুজি জানতে চায় তোমরা এত তাড়াতাড়ি কেন এসেছো? সুজি বলে তুমি চলে যাওয়ার পর আমরাও তাড়াতাড়ি করে আমাদের পার্টি শেষ করেছি। পরের দিন তারা সবাই ক্যাম্পিং লিস্ট করছে, যেখানে ওরা 2টা গ্রুপ বানাবে, ফার্স্ট গ্রুপ আর সেকেন্ড গ্রুপ। তো সুজি দেখে ও ফার্স্ট গ্রুপে আছে। ফার্স্ট গ্রুপে সবাই জাম্পিং করতে যাবে, তবে বেবি প্রেগনেন্ট, তাই এখানে সু বলে তুমি বেবিকে গিয়ে বলো ও যেন সেকেন্ড গ্রুপে যায়, কারণ ফার্স্ট গ্রুপ ওর জন্য রিস্কি হবে। তো যখন সুজি এসে বেবিকে এই কথাগুলো বলে, বেবি জেদ করতে থাকে, ও চ্যানের সাথে ফার্স্ট গ্রুপেই থাকবে। চ্যান বোঝায় ওইটা তোমার জন্য বিপজ্জনক, বাট ও বলে আমি যদি তোমার সাথে থাকি তাহলে
আমি এমনিতেও বেশি সেফ থাকতে পারবো। এই জন্য চ্যান রাজি হয়। দেন চ্যান জানতে চায় সুজি তুমি কোন গ্রুপে আছো। সুজি বলে আমিও তো ফার্স্ট গ্রুপেই আছি। এটা শোনার পর চ্যান সুজির কাছে আসে, দেন সুজিকে টুপি পরিয়ে দেয়। সুজি অনেক অবাক হয় যে চ্যান ওর সাথে এরকম ব্যবহার কেন করছে, আর বেইবে এই সিনটা দেখে মনে মনে অনেক জেলাস ফিল করতে থাকে। সুজি এসে জানায় যে বেইবে কিছুতেই সেকেন্ড গ্রুপে যাবে না, বরং ও আমাদের বস চ্যানের সাথে ফার্স্ট গ্রুপে থাকবে। তাই আমি ভাবছি সেকেন্ড গ্রুপে জয়েন করব, কারণ আমি জাম্পিং করতে অনেক ভয় পাই। আর এতে সু রাজি হয়। তারা গ্রুপ করেই ঘুরতে যাচ্ছে, তো যার যে গ্রুপ পছন্দ ওখানেই যাবে। এরপরে দেখি বেইবের সাথে তার একজন ফ্রেন্ড কথা বলে, মানে কোম্পানিতে তারা দুজনে ফ্রেন্ডশিপ করেছে। মেয়েটা বলে আমি তো দেখছি বস চ্যান তোমার অনেক বেশি কেয়ার করে, আর হ্যাঁ আমি তোমার ভালো ফ্রেন্ড, তো অবশ্যই তোমাদের দুজনের বিয়েতে আমাকে দাওয়াত দিতে ভুলো না। ফার্স্ট গ্রুপে সবাইকে এখানে নিয়ে আসে। চ্যান এখানে আসে, সুজিকে দেখতে না পেয়ে বলে সবাই এখানে আসে। সু বলে হ্যাঁ। চ্যান বলে তাহলে সুজি কোথায়। সু বলে সুজি তো সেকেন্ড গ্রুপে জয়েন করেছে, আমাদের সাথে যাবে না। এইটা শুনে চ্যান বলে তাহলে সেকেন্ড গ্রুপকেও আমাদের সাথে যেতে বলো, এমনিতে আমরা সবাই কোম্পানি থেকে একসাথে এখানে এসেছি, সবাই একটা গ্রুপ করে গেলে অনেক সুবিধা হবে। একটু পর আবারও সেকেন্ড গ্রুপ এখানে ব্যাক করে, আর সুজি বলে হঠাৎ করে প্ল্যান কেন ক্যান্সেল হয়েছে, আমরা তো বোর্ডেও বসেছিলাম। তখন সু বলে বস চান বলল আমাদের সবাইকে একসাথে যেতে, এতে করে অনেকটাই ভালো হবে। বস চান আমাদের কত বেশি খেয়াল রাখে, আমাদের সবাইকে ওনার নিজের সাথে নিয়ে যেতে চাচ্ছে। এইসব শুনে তো সুজি অনেকটাই অবাক হয় আর রাগও হচ্ছে। হঠাৎ করে পড়ে যেতে নাই। সু ধরে বলে তুমি ঠিক আছো। সুজি বলে মনে হয় আমি সকালে ভালো করে ব্রেকফাস্ট করিনি, এই জন্য একটু দুর্বল লাগছে। সুজি একটা ফ্ল্যাশব্যাকের কথা মনে করে, একবার ও যখন পুরো ফ্যামিলি মানে চ্যানের ফ্যামিলির সাথে ঘুরতে গিয়েছিল, তো একটু দূরে যাওয়ার কারণে চ্যানের মম ওকে একা রেখে চলে যেতে চায়। বাট চ্যান এখানে আসে আর মমকে বলে আপনারা এখানে সুজিকে কেন একা রেখে যাচ্ছেন, সুজি তো একা ভয় পাবে। এরকমভাবে ও একটু সাপোর্ট করেছিল সুজিকে। পেশেন্টে সুজি মনে মনে বলে চ্যান অনেক বেশি ভালো করেই জানে আমি কতটা বেশি ভয় পাই উচ্চতাকে। এই সময় চ্যান লাফাতে লাফাতে নিচে আসে, তারা সবাই একসাথে বাইরে আসে। চ্যান এখানে লক্ষ্য করে সুজির দিকে, ও সুজিকে একটা পানির বোতল দেয়, বাট সুজি বলে আমি একদমই ঠিক আছি, এটা আমার দরকার নেই। এইসব দূর থেকে লিন নামের একটা মেয়ে দেখে আর বলে বেই দেখো, এখানে তো চ্যান তোমার কেয়ার না করে ওই সুজি নামে মেয়েটার কেয়ার করছে। বেই বলে ছাড়ো, চ্যানের ওপরে ভরসা আছে, চ্যানি শুধু আমাকে লাইক করে। উল্টো তো আমার এইটা মনে হচ্ছে সুজি হয়তো চ্যানকে একটু লাইক করে, তাই চ্যানের আশেপাশে থাকতে চায়। এইটা শুনে অন্য একটা মেয়ে বলে সুজি মেয়েটা তাহলে কত খারাপ, আর তুমি তো কত ভালো, এইসব দেখার পরও কিছু বলছো না। অন্যদিকে চ্যানে সুজিকে বলে তুমি কি রুলস ভুলে গিয়েছো, কোম্পানির প্রেসিডেন্টের সব কথা তোমাদেরকে মানতে হবে। সুজি বলে আমার মনে আছে। দেন ও মনে মনে এখানে গালি দিতে থাকে চ্যানকে, বলে এই চ্যান কেন আমার পিছন ছাড়ছে না, এখানে আমার এত কেয়ার কেন করেছে। চ্যান বলে তুমি এখন মনে মনে আমাকে অভিশাপ দিচ্ছ। সুজি বলে আপনাকে এটা কে বললো বস, আমি তো মনে মনে আপনার অনেক প্রশংসা করছি। চ্যান বলে তাহলে বলো আমার কোন দিকটা ভালো যে তুমি আমার এত বেশি প্রশংসা করছো। আসলে চ্যান মনে করে সুজি ওকে একদমই লাইক করে না, বরং সুজির মনে তো অন্য কেউ আছে, এই জন্য সুজি ওকে ডিভোর্স দিয়েছে। ওদেরকে এত বেশি কথা বলতে দেখে বেবের অনেক বেশি রাগ হতে থাকে, ইচ্ছা করে নিচে পড়ে যায় আর বলে আমার তো পা মচকে গিয়েছে, আমি একদমই হাঁটতে পারবো না। লিন বলে বেবি তুমি কেন এত ভাবছো, এখানে তো চ্যান আছে তোমাকে কোলে করে নিয়ে যাবে। বাট চ্যান বলে সুজি আর লিন তোমরা এখানে বেবিকে উঠতে সাহায্য করে, ততক্ষণে আমি একটু এগিয়ে গিয়ে তোমাদের জন্য কার পাঠাবো। বেবি অনেক রেগে যায়, বাট এখানে সবার সামনে ও সরি বলে। দেন ইচ্ছে করে নিজের রিং এখানেই ফেলে দেয়। সুজি আর লিন ওকে একটা ব্রেঞ্চে নিয়ে এসে বসায়। বেবি সুজিকে বলে তুমি এখন যেতে পারো, তোমার তো লেট হয়ে যাচ্ছে, তুমি অন্যদের সাথে যাও। এইটা শুনে লিন বলে বেবি তুমি কি বলছো, তুমি তো ভালো করে জানো ওই সুজি মেয়েটা অনেক খারাপ, ম্যারিড হয়ে একটা আনম্যারিড ছেলের পিছনে পড়ে আছে আর তোমার ফিয়ন্সিকে সিডিউস করবে। এই সময় এখানে কার আসে, এটা পাঠিয়েছে চ্যান। বেবি বলে আমার রিং কোথায়, মনে হয় আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে। সুজিকে বলে তুমি কি ওখানে গিয়ে আমার রিং খুঁজে নিয়ে আসতে পারবে, আসলে ওই রিংটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, ওইটা আমাকে চ্যান গিফট করেছে। সুজি ভাবে তাহলে তো রিংটা এখন খুঁজতে যেতেই হবে। বেবিকে বলে তুমি অপেক্ষা করো। এরপর ও নিজে আসে রিংটা খোঁজার জন্য, রিং পেয়েও যায়। রিং হাতে নিয়ে সুজি তাদের পাস্টের কথা মনে করে, যখন ও আর চ্যান তারা দুজনে ম্যারেজ বিউরো থেকে বাইরে আসে। সুজি বলে আমরা তো রিং আনতেই ভুলে গিয়েছি। তখন চ্যান ওকে একটা রিং পরিয়ে দেয়। সুজি এই রিং দেখে বলে তুমি কি এটা কোনো রাস্তায় থাকা দোকান থেকে কিনেছো। চ্যান বলে না, এটা তো আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি। এটা শুনে সুজি আর চ্যান তারা দুজনে এখানে হাসতে থাকে।
পেশেন্টে সুজি বলে, জানি তখন তো তুমি আমার জন্য একটা রিং আনতেও ভুলে গিয়েছিলে, আর এখন এর জন্য রিং একদম বানিয়ে নিয়েছো। হঠাৎ করে ওর পাটা স্লিপ কেটে যায়, পড়ে যাওয়ার কারণে ফোনটাও নষ্ট হয়। অন্যদিকে চ্যানকে দেখি সুজি অপেক্ষা করছে, এখনও সুজি আছে না, তাই আবারও সুজিকে কল করে, বাট সুজি ওর কলটাও ধরে না। এইদিকে আমরা সুজিকে দেখি কারো সাহায্য না পেয়ে রাতে ওখানে কোনো রকমে থাকছে। হঠাৎ করে চ্যান আসে, অনেক ভয় পেয়ে চিৎকার করে। চ্যান বলে, ভয় পেও না, আমি কিছুক্ষণের মাঝেই হয়তো বাকিরা আসবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এরপর জিজ্ঞাসা করে সুজি, রিং কোথায়? সুজি ভাবে যে চ্যান এখানে শুধু রিংটাই নেওয়ার জন্য এসেছে, ওর জন্য না, তাই রিং বের করে দেয় চ্যানকে। পরদিন সকালে চ্যানের ঘুম ভাঙে, আর আমরা দেখি সুজি চ্যানের কোলে ঘুমাচ্ছে। তখন সুজিরও ঘুম ভেঙে যায়, তাড়াতাড়ি করে উঠে পড়ে। চ্যান বলে, ভয় কেন পাচ্ছ? আমি কি কোনো রাক্ষস? সুজি বলে, তুমি রাক্ষস না, কিন্তু আমার জন্য এখন অচেনা একটা ছেলে, আর আমি তো কাল অনেকটাই বেশি অসুস্থ ছিলাম, তুমি আমার ফায়দা উঠিয়েছো। চ্যান বলে, মনে করো কে কার ফায়দা উঠিয়েছে? সুজির মনে পড়ে সুজি নিজে চ্যানকে হাক করেছে। এইসব মনে করার পর সুজি একটু লজ্জা পাচ্ছে আর বলে, তোমার একটু লজ্জা করে না? তুমি এখন বেবির কাছে গিয়ে কি এক্সপ্লেনেশন দেবে? চ্যান বলে, কিন্তু আমি বেবিকে কেন এক্সপ্লেনেশন দিতে যাব? সুজি বলে, তাহলে তুমি চাচ্ছো আমি বেবির কাছে এক্সপ্লেন করব? চ্যান বলে, আমি এমনটাও কেন চাইবো যে তুমি গিয়ে বেবির কাছে কোনো কিছু এক্সপ্লেন করো। এই সময় জিয়াং আর অ্যাসিস্ট্যান্ট আসে। জিয়াং দৌড়ে সুজির কাছে আসে আর বলে, তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার অবস্থা অনেক খারাপ, তুমি হাঁটতে পারবে না, মনে হয় আমাকেই তোমাকে কোলে করে নিয়ে যেতে হবে। এইটা শোনার সাথে সাথে চ্যানের তো অনেক রাগ হয়, ও নিজে এখানে সুজিকে কোলে উঠিয়ে নেয়। সুজি রেগে যায় আর বলে, কি করছো? এক্ষুনি আমাকে নিচে নামাও। কিন্তু চ্যান ওকে নিচে নামায় না, আর অ্যাসিস্ট্যান্টও এখানে জিয়াংয়ের হাত ধরে রাখে, জিয়াংকে কিছু করতে দেয় না। পরের সিনে দেখি সুজি আর চ্যান তারা দুজনে হসপিটালে অ্যাডমিট। তো এখানে জিয়াং নিজের হাতে সুজিকে খাবার খাইয়ে দিচ্ছে। এইসব দেখে চ্যানের অনেক বেশি জেলাস ফিল হয়, এই জন্য জেনে বুঝে অ্যাসিস্ট্যান্টকে ওর জন্য পানি নিয়ে আসতে বলে। আর অ্যাসিস্ট্যান্ট যখন ওকে পানি নিয়ে এসে দেয়, চ্যান ইচ্ছা করে ওটা জিয়াংয়ের ড্রেসের উপরে ফেলে দেয়। জিয়াংকে বাধ্য হয়ে ড্রেস চেঞ্জ করতে যেতে হয়। চ্যান এখন মনে মনে অনেক খুশি, বাট তখনই বেই আর লিন তারা চ্যানের সাথে দেখা করতে আসে। বেই সুজিকে দেখে, থ্যাংক ইউ বলে, তুমি আমার রিং খুঁজে নিয়ে এসেছো। এখানে লিন বলে, সুজি তোমার কি একটুও লজ্জা করে না? বসের সাথে একই রুমে অ্যাডমিট হয়েছো, তুমি কি বসকে সিরিয়াস করতে চাচ্ছো? এরকম ভাবে আর কতদিন করবে? বেই লিনকে বলে, তুমি সুজিকে এরকম ভাবে বলো না। দুজনের কথার মাঝে চ্যানের ভিতর আসে। চ্যানকে দেখে বেই আরো অনেক বেশি ভালো হয়ে যায়। চ্যান বেইকে রিং ফিরিয়ে দিয়ে বলে, তোমার এঙ্গেজমেন্টের রিং। বেই সুজিকে বলে, তোমাকে হয়তো চ্যান এতক্ষণে এই রিং এর কাহিনীটা বলেছে। সুজি অবাক হয় আর বলে, এই রিং নিয়ে চ্যান আমাকে কি বলবে? আমাকে কিছু বলেনি। এটা শুনে বেই বলে, এর মানে ওদের দুজনের ভিতরে যে ভুল বোঝাবুঝিটা তৈরি হয়েছে ওইটা এখনো শেষ হয়নি। বাট ওদের এইসব কাহিনী দেখে সুজি তো কিছু বুঝতে পারে না, মনে মনে ভাবে ওদের এঙ্গেজমেন্টের রিং আমাকে কি এমন বলবে। এরপর ও আসে চ্যানের কাছে, চ্যানকে থ্যাংক ইউ বলে। চ্যান বলে, এখন এখান থেকে যেতে পারো। বেই বলে, ঠিক আছে। দেন লিনকে নিয়ে বাইরে আসে, অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা হয়। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার সাথে আমার কিছু কথা বলার আছে। তো বেই লিনকে যেতে বলে। অ্যাসিস্ট্যান্ট এখানে বেইকে বলে, বস বলেছে উনি আপনার প্ল্যান সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছিল, আপনার পায়ে কোনো ব্যথা লাগেনি, বরং আপনি তো অ্যাক্টিং করছে। আর বস বলল উনি জানেন না আপনি আসলে কি করতে চাচ্ছেন, বাট যা করতে চাচ্ছেন ওই সব কিছু করা ছেড়ে দিন। বেই বলে, এইসব কথা তুমি আমাকে এই কারণে বলছো কারণ আমার জন্য ওখানে সুজি ব্যথা পেয়েছে, আর এই কারণে চান আমার ওপর রেগে আছে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি যাই মনে করুন, বাট বসকে এরকমভাবে আর রাগিয়ে দেবেন না। বেই বলে, ঠিক আছে। এটা বলে চলে যায়। এইদিকে দেখে সুজির একদমই চ্যানের সাথে কথা বলার ইচ্ছা করছে না, তাই ব্ল্যাঙ্কেট দিয়ে মাথা ঢেকে নেয়। আর এইদিকে চ্যান ভাবে, ডক্টর তো বলেছে সুজি একদমই ঠিক আছে, রেস্ট করলে সুস্থ হয়ে যাবে। পরের দিন সকালে চ্যান যখন ঘুম থেকে ওঠে তো জানতে পারে 1 ঘন্টা আগে সুজি এখান থেকে চলে গিয়েছে, বাট একটা ছোট্ট লেটার রেখেছে চ্যানের জন্য, যেখানে থ্যাংক ইউ বলে আর বলে সে কোম্পানিতে যাচ্ছে ভালো করে কাজ করতে, যাতে করে চ্যানের রিপেয়ার করতে পারে। চ্যান অ্যাসিস্ট্যান্টকে বলে, সুজিকে আমাকে দেখার জন্য আসতে বলো, আর কোম্পানির ফাইলও এখানে নিয়ে আসতে বলো, আমি এখানেই সব দেখবো। তো কোম্পানিতে বলে সুজিকে, তোমাকে আমাদের সাথে যেতে হবে। তারা দুজনেই হসপিটালের ফাইল নিয়ে আসে তাদের বসকে দেখাতে। একটু কাজ করার পর চ্যান বলে, তুমি বাইরে যাও, এখানে শুধু থেকে যাবে সুজি। তো সুজি ভিতরে থাকলে চ্যান ওর কাছ থেকে পানি খেতে চায়। সুজি ওকে গ্লাস ভরে পানি দেয়। চ্যান বলে, আমি একা খেতে পারবো না, তুমি খাইয়ে দাও। সুজি বলে, তোমার খেতে ইচ্ছা করলে খাও, না খেলে না খাও, আমি খাইয়ে দিতে পারবো না। চ্যান বলে, তুমি আমাকে এটা কীরকমভাবে ট্রিট করছো?
ভুলে যেও না, ওখানে আমি তোমাকে বাঁচিয়েছি। দেন রেগে গ্লাস রেখে দেয়। সুজিও এখানে রেগে ঢকঢক করে পানি খায় অ্যান্ড বলে, বস আপনি তো এখানে বেইবেইকেও কল করে আসতে বলেন, আমাকেই কেন বলেছেন? চ্যান বলে, তুমি সব কথাই শুধু বেইবেইকে কেন আমার সাথে জড়াও, আমাদের দুজনকে তুমি আলাদা রাখতে পারো না? সুজি বলে, কোম্পানির সবাই জানে আপনাদের দুজনের ভিতরে কি সম্পর্ক। চ্যান বলে, জানি না তোমরা সবাই কি ভাবো। আর এরপরে বলে, আবার স্যুপ খেতে ইচ্ছা করছে। এইটা শোনার পর সুজি মনে করে আগে যখন চ্যান অসুস্থ হয়ে পড়তো আর ও যখনই বলতো আমার স্যুপ খেতে ইচ্ছা করছে, এর মানে ও অনেক বেশি মিস করছে সুজিকে, সুজির কপালে কিস করতো। এইসব মনে করার পর সুজি বলে, ঠিক আছে আমি স্যুপ বানিয়ে নিয়ে আছি। সুজি চলে যায়। একটু পরে মম আর বেবি আসে চ্যানের সাথে দেখা করতে। চ্যান ওনাদেরকে দেখে বলে, আপনারা এখানে কেন এসেছেন? বেবি ওর জন্য স্যুপ বানিয়ে এনেছে। তখনই বাইরে সুজি আসে স্যুপ নিয়ে। যখন দেখে বেবি চ্যানের জন্য স্যুপ নিয়ে এসেছে, তখন ও অনেকটাই কষ্ট পায় আর ভাবে তাহলে আমি আর এই স্যুপটা দিয়ে কি করব। আবারও ফ্ল্যাশব্যাকের কথা মনে করে যখন ও তার বেবিকে বার্থ দেয়। তখন চ্যানের মম এসে বলে, তোমার বেবি আর এই পৃথিবীতে নেই, তো এখন আর চ্যান তোমাকে একদমই লাইক করবে না, ও তোমাকে ডিভোর্স দিতে চায়। মানে মম আর বেবি মিলে ওদের দুজনের ভিতরে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে। তখন সুজি সোজা কল করে চ্যানকে আর চ্যানকে ডিভোর্সের কথা বলে। সুজি আপসেট হয়ে ফিরে যাবে, তখনই ওর শাওয়ের সাথে দেখা হয়। শাও তো সুজিকে দেখার সাথে সাথে চিনতে পারে আর বলে, মম। সুজি বলে, কিউট বেবি, তোমার ভুল হয়েছে, আমি তোমার মম না। এইটা শুনে শাও কান্না করে আর বলে, মম আপনি কি আমাকে একদমই মিস করেন না, নাকি আমাকে চান না, যার কারণে বলছেন আপনি আমার মম না? এইসব দেখে সুজির তো একটু খারাপ লাগে আর বলে, দেখো আমি তোমার মম না, তবে ও নিজের কাছে থাকা একটা লকেট এখানে শাওকে পরিয়ে দেয়। তখনই মেয়ের এসে শাওকে কোলে উঠিয়ে নেয়। তো শাও বাই বাই বলে সুজিকে। ভিতরে চ্যানের মম আর বেবি চ্যানের সাথে কথা বলতে যায়, বাট চ্যান ওনাদের দুজনকে বলে, এখানে আপনাদের কোনো প্রয়োজন নেই, আপনারা এখান থেকে যেতে পারেন। বেবি বলে, মম মনে হয় চ্যান একা থাকতে চায়, তাই আমাদের চলে যাওয়াই উচিত হবে। তারা এখান থেকে চলে যায়। তখনই চ্যানের সাথে দেখা করতে শাও ভিতরে আসে আর শাওকে দেখার সাথে সাথে চ্যানও হ্যাপি হয়ে যায়। ওর নজর পড়ে শাওয়ের গলাতে আর বলে, তোমাকে এই লকেট কে দিয়েছে? শাও বলে, বাইরে একটা সুইট আন্টির সাথে দেখা হয়েছিল, ওনাকে দেখতে একদম আমার মমের মতন, বাট বললো উনি আমার মম না, আর আমাকে ওনার এই লকেট দিয়েছে, বলেছে এটা আমার গুটি লাক নিয়ে আসবে। এইসব শুনে চ্যান তাড়াতাড়ি করে সুজিকে খুঁজতে আসে। এদিকে আমরা সুজিকে দেখি একটা জায়গায় বসে ও নিজেই স্যুপ খেতে নেবে। তখনই চ্যান এসে বলে, এই স্যুপ তো তুমি আমার জন্য নিয়ে যাচ্ছিলে, তাহলে নিজে কেন খেতে নিচ্ছ? অ্যান্ড বসে পড়ে স্যুপ খেতে। সুজি বলে, তোমার জন্য অন্য কেউ স্যুপ নিয়ে এসেছে, কিন্তু চ্যান ওর কথায় পাত্তা দেয় না। তখনই বেবি মেসেজ করে সুজির কাছে, সুজির সাথে দেখা করতে চায়। সুজি ওর সাথে দেখা করতে রাজি হয়। এরপর সুজি বেবির সাথে দেখা করে। বেবি এখানে তার হাতে থাকা রিংটা দেখায় আর রিংয়ের সম্পর্কে কথা বলে। দেন বলে, মম আর আমি হসপিটালে গিয়েছিলাম চ্যানকে আমাদের দুজনের ওয়েডিং ডেট ফিক্সড করার জন্য। এইটা শুনে সুজি ওকে অভিনন্দন জানায়। বেবি বলে, চ্যান হয়তো এই কদিন তোমাকে অনেক বেশি বিরক্ত করেছে, তাই আমি চ্যানের পক্ষ হয়ে তোমাকে সরি বলছি, আর আমি চাই তুমি চ্যানের আশেপাশে একটু কম আসো। সুজি বলে, তুমি সোজা কথাই আমাকে বলতে চাচ্ছ আমি যেন চ্যানের কাছ থেকে দূরে থাকি? বেবি বলে, হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছো, কারণ চ্যান তো এখন আমাকে বিয়ে করবে, আর আমি এটাও জানতে চাই তোমার মনে চ্যানের জন্য কোনো ফিলিংস আছে? সুজি বলে, এরকম কোনো কিছুই না, আর তুমি তোমার ফিয়ন্সিকেই বলো যেন আমার আশেপাশেও না আসে, আমার কাছ থেকে দূরে থাকে। এইসব শুনে বেবির তো মুখই বন্ধ হয়ে যায়, কিছু বলতে পারে না। হসপিটালে অ্যাসিস্ট্যান্ট চ্যানকে বলে, আমি জানতে পারলাম মিস সুজি ক্লাবে গিয়েছে ওর আর নিউ বয়ফ্রেন্ডের সাথে, ওখানে বসে ড্রিঙ্ক করছে। এইসব শোনার পর চ্যান তো উল্টা পাল্টাই ভাবতে থাকে যে না জানি কি করে বসে। এই জন্য তাড়াতাড়ি করে ও হসপিটাল থেকে বের হয়ে পড়ে, কার নিয়ে ওই ক্লাবে আসে যেখানে সুজি ওর কাজিন ব্রাদারের সাথে ড্রিঙ্ক করে বাইরে আসে। অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে হাঁটতে পারছে না। চ্যান সোজা সুজিকে তার কোলে ওঠায়, এরপরে ওখান থেকে নিয়ে যাবে। জিয়াং বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু চ্যান ওকে ভয় দেখায়। জিয়াং ভয় পেয়ে যায়, ওদেরকে আর বাধা দিতে পারে না। চ্যান সুজিকে কারে নিয়ে আসে। একটু পর অ্যাসিস্ট্যান্ট এখানে সুজির জন্য মেডিসিন নিয়ে আসে। সুজি অনেক বেশি ড্রাঙ্ক থাকার কারণে বলে, আমি আবারও আমার ড্রিমের ভিতর এক্স হাজব্যান্ডকে দেখছি। চ্যান ওর পাটা মাসাজ করে দিচ্ছে, একটু ব্যথা পেয়েছে। চ্যান বলে, তোমাকে এখন অনেক বেশি কিউট দেখা যাচ্ছে। সুজি বলে, আমি কখনোই কিউট ছিলাম না। এটা বলে ও নিজের পা সরিয়ে নেয়, আর এখন ও ভাবছে এসব কিছু ওর ড্রিম, যার কারণে ও চ্যানকে এখানে হঠাৎ করে কিস করে নেয়। চ্যান সুজিকে বলে, তুমি কি তোমার বয়ফ্রেন্ডকেও এরকমভাবে কিস করো?
সুজি বলে, কে আমার বয়ফ্রেন্ড? আমি তো এখনো সিঙ্গেল আছি। আর ওই ছেলে যার নামে জিয়াং, সে আমার কাজিন ব্রাদার। এইসব শুনে চ্যান তো মনে মনে অনেক হ্যাপি হয়। সুজি বলে, তুমি আমার এক্স হাজবেন্ড, আমার কাছ থেকে দূরে থাকো, নয়তো আমি তোমার ফায়দা উঠিয়ে ফেলবো। চ্যান বলে, ওঠাও, তোমাকে মানা কে করেছে? সুজিও ভাবে এইসব কিছু ড্রিম, যার কারণে আবারও কিস করে চ্যানকে। বাট এরপর যখন ওর জ্ঞান ফিরে আসে, তখন এখানে চ্যানকে দেখে অনেক শকড হয়, তাড়াতাড়ি করে ফ্রেন্ডকে কল করে, দেন কার থেকে বের হয়ে পড়ে। বাট চ্যান বলে, তুমি এখন একা কিভাবে যাবে? বরং আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছি, কারে উঠে পড়ো। বাসা পর্যন্ত আসে, বাট এখানে কারের দরজা খুলতে পারে না সুজি, লক করা আছে। চ্যান বলে, প্রথমে তুমি আমার দায়িত্ব নেবে, এরপরে তোমাকে যেতে দেবো। সুজি বলে, ড্রাঙ্ক অবস্থায় আমি ছিলাম, তুমি আমার ফায়দা উঠিয়েছো, আমি না। এটা বলে ও তো চলে যায়। পরের দিন দেখি বেবি কোম্পানিতে এসে সুজির সামনে ইচ্ছা করে লিনকে তাদের ওয়েডিং ডেট সম্পর্কে বলে অ্যান্ড সুজিকে বলে, তুমি কি আমাদের ওয়েডিং পার্টিতে আসবে? সুজি বলে, না, আমি যেতে পারবো না, অনেক বেশি বিজি থাকবো, ফ্রি থাকলে অবশ্যই যেতাম। আর এখানে ভালো একটা কথা শুনিয়ে দেয় বেবিকে, যার কারণে ওরা দুজনে আর কিছুই বলতে পারে না সুজিকে। এই সময় সু কল করে সুজিকে অফিসে আসতে বলে। সুজি ভিতরে আসলে সুকে নয় বরং চ্যানকে দেখতে পারে, রেগে বলে, এর মানে তুমি আমাকে বোকা বানিয়ে ভিতরে এনেছো? চ্যান বলে, হ্যাঁ, কেন, তুমি এতে খুশি হওনি? সুজি তোকে ইচ্ছা মতন কথা শুনিয়ে বাইরে আসে, তখন দেখা হয় সু জিয়াং এর সাথে। অনেকদিন পর ওরা দুজনে একে অপরকে দেখেছে, তাই ভাবে একসাথে ডিনার করবে। আর এটার ফায়দা ওঠাই বেবি একটা পিক তুলে চ্যানের কাছে পাঠায়। চ্যান এটা দেখে অনেক বেশি রেগে যায়, সাথে সাথে দেখা করতে যাবে, বাট ইউন তো থামায় আর বলে, তুমি কেন এখন ঘুরঘুর করছো সুজির পেছনে? সুজিকে সুজির মতন করে থাকতে দাও, তোমার তো এখন ফিয়ন্সি আছে। চ্যান এইটা শুনে অবাক হয় আর ভাবে, এর মানে সুজি মনে করছে বেবেই আমার ফিয়ন্সি। তারা সবাই এটাই মনে করে। তাড়াতাড়ি করে ওখান থেকে সুজির সাথে দেখা করতে আসে। এইদিকে সু জিয়াং এর সাথে বের হচ্ছে, তো এখানে আসে চ্যান, যাকে দেখে সু জিয়াংকে বলে, তুমি যাও, আমি একটু পর আসবো। সু জিয়াংকে দেখার পরে চ্যান সুজিকে বলে, তোমার মনে তো অনেক আগে থেকে এই ছেলেটা আছে, যার কারণে তুমি আমাকে ডিভোর্স দিয়েছো। অ্যান্ড বলে, বেবি ওর ফিয়ন্সি নয়, আর বেবির কাছে যে বেবিটা আছে ওই বেবিটাও চ্যানের নয়। চ্যান তো সেই শুরু থেকে শুধু সুজিকেই লাইক করে এসেছে। সুজি বলে, তুমি এসব কি বলেছো, আমি বুঝতে পারছি না। এইটা বলে ও আর কিছু না শুনে চলে যায়। পরের দিন যখন কোম্পানিতে আসে সুজি দেখতে পায় ওর আর চ্যানের রেস্টুরেন্টের ওই পিক অনেক ভাইরাল হয়েছে। এটা দেখে সবাই ওদেরকে নিয়ে গসিপ করছে। তখনই লিন আর বেবি আসে। লিন বলে, সুজি তুমি এতটাও বেশি সেমলেস হবে আমরা এটা ভাবতে পারিনি, তুমি কিভাবে আমাদের বসের সাথে এভাবে আলাদাভাবে দেখা করতে পারো? বেবি বলে, সুজি তুমি ভালো করে জানো আমি আর চ্যান আমরা দুজনে একে অপরকে লাইক করি, আমাদের বিয়েও হতে চলেছে, তাহলে তুমি কেন চ্যানের সাথে এরকম ভাবে দেখা করো? এই সময় চ্যান ভিতরে আসে, সবার সামনে এটা ক্লিয়ার করে বলে দেয় তার আর বেবির ভিতরে কোনো সম্পর্ক নেই, এমন বেবি ওর ফিয়ন্সি না। লিন অবাক হয়ে বলে, বেবি তুমি তো আমাকে বলতে চ্যান তোমার ফিয়ন্সি। বেবির মিথ্যা কথা এখানে সবার সামনে ধরা পড়ে যায়। চ্যান বলে, লিন তুমি ইচ্ছা করে সুজির বিরুদ্ধে যে খারাপ একটা প্ল্যান তৈরি করেছিলে, এর জন্য আমি তোমাকে শাস্তি দেব। পুলিশ আসে লিনকে নিয়ে যাওয়ার জন্য। লিন ভয় পায়, বলে, বেবি আমাকে সাহায্য করো, আমি তো সব কিছু তোমার কথা মতন করেছি। বেবি বলে, বাট তুমি এগুলো কেন করেছো? আমি তো তোমাকে করতে বলিনি, তুমি ইচ্ছা করে করেছো। এরপর বেবেই আর সুজি তারা দুজনে একে অপরের সাথে বাইরে কথা বলে। বেবেই বলে, এখন তো তুমি খুশি হয়েছো, চ্যানকে তুমি ফাইনালি আবারও নিজের উপরে দুর্বল করতে পেরেছো, আর এটাও তো জানতে পারলে আমাদের দুজনের ভিতরে কোনো সম্পর্ক নেই। আর বেবেই সুজিকে ফাঁসানোর জন্য ইচ্ছা করে নিচে পড়ে যায়। এমার্জেন্সি বেবেইকে হসপিটালে অ্যাডমিট করা হয়। তারা জানতে পারে বেবের মিসক্যারেজ হয়েছে। আর বেবেই বলে, ওকে তো সুজি ইচ্ছা করে ধাক্কা দিয়েছে। আসলে সুজি মনে করছিল ওর কাছে যে বেবিটা আছে ওই বেবি ড্যাড চ্যান, ওর জেলাস ফিল হওয়ার কারণে এমনটা করেছে। এইসব শুনে মম অনেক রেগে যায় আর বলে, এই মেয়েটা কখনোই আমাদের ফ্যামিলিতে শান্তিভাবে আমাদেরকে থাকতে দেবে না। তবে চ্যান এখানে সুজিকে সম্পূর্ণ বিশ্বাস করে, তাই বলে, আমি জানি সুজি এরকম কিছু করেনি, বেবি মিথ্যা কথা বলছে। মম বলে, তুমি এই মেয়েটাকে সাপোর্ট করছো, আর তুমি জানো বেবির কাছে তোমার ব্রাদারের বেবি ছিল, তোমার ব্রাদার মারা যাওয়ার পর তুমি প্রমিস করেছিলে তুমি বেবি আর তাদের বেবির খেয়াল রাখবে। আর এমনিতেও এই মেয়েটা যদি তোমাদের মাঝে না আসতো তাহলে এতদিনে তোমরাই বিয়ে করতে। এইসব শুনে চ্যান বলে, মম আমি আপনাকে আগেও বলেছি বেবির জন্য আমার মনে কোনো ফিলিংস নেই, আমি শুধুমাত্র সুজিকেই লাইক করি। সুজির হাত ধরে বলে, আমি আর অন্য কাউকে লাইক করতেও পারবো না, শুধুমাত্র সুজিকে লাইক করি। এরপরে সুজিকে নিয়ে বাইরে আসে। সুজি চ্যানকে থ্যাংক ইউ বলে ভিতরে ওর সাপোর্ট করার জন্য।
চ্যান সুজিকে বলে আমি কি আরও একটা চান্স পেতে পারি। সুজি ওকে সোজা মানা করে দেয়। এই কারণে চ্যান আপসেট হয়ে রাতে ক্লাবে এসে ড্রিঙ্ক করতে থাকে। সব কথা ফ্রেন্ডকে জানায়। ফ্রেন্ড বলে আমার মনে হয় তোরা আর সুজির মাঝে অনেক বড় কোনো মিস্টেক হয়েছে। তোরা কথা বলে একে অপরের সাথে আর এটা ক্লিয়ার কর। পরের দিন অ্যাসিস্ট্যান্ট এসে জানায় চ্যানকে আমি অনেক বড় একটা সত্যি কথা জানতে পেরেছি। আসলে হসপিটালে যেদিন উনি আপনার বেবিকে জন্ম দেয় ওই দিন আপনার মম মিথ্যে কথা বলেছে সুজিকে যে ওনার বেবিটা আর এই পৃথিবীতে নেই। আমার মনে হয় মিসেস সুজি শাওরি সম্পর্কে কিছুই জানে না। এইসব শুনে চ্যান আরও অবাক হয়। রাতেই চলে যায় সুজির সাথে দেখা করতে। আর সুজিও জানতে পেরেছে চ্যান ওকে ভুল বুঝেছে। চ্যান ভাবতো সুজি হয়তো সুজিয়াকে লাইক করে। এই কারণে এটা জানার পর থেকে চ্যান ওর সাথে একটু মিসবিহেভ করতে শুরু করে। ওকে ইগনোর করতো আর অনেকটাই বেশি রুড বিহেভ করতো। সুজি বলে আমি ভাবতেও পারিনি তুমি শুধু অন্য কারোর কাছ থেকে এই কথা শুনে আমাকে ভুল বুঝবে। তখন হঠাৎ করে চ্যানের হার্টে পেন হয়। চ্যানের নিচে পড়ে যায়। এরপর চ্যানকে হসপিটালে অ্যাডমিট করে, যেখানে চ্যানের জ্ঞান ফিরে আসলে সুজিকে দেখে অনেক খুশি হয় আর সুজিও চ্যানকে সুস্থ দেখে খুশি হয়। এখানে চ্যান সুজিকে বলে তাদের বেবি মারা যায়নি, বরং বেবি তো চ্যানের কাছে আছে। সুজি বলে সে শাওকে দেখতে চায়। তো বলে চ্যান একটু পরে শাও আসবে। এরপর শাও এখানে আসে, নিজের সাথে ওর মমের ছবিও এনেছে। শাও বলে আমি বললাম না আপনি আমার মম। আর এতদিন পর নিজের বেবিকে দেখে সুজি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ভিতরে মম আসে আর বলে চ্যান তুমি এইসব করতে পারো না, এই মেয়েটাকে আমি আবারও অ্যাকসেপ্ট করব না। এখানে চ্যান ওনার মমকে সত্যি কথা বলে যে আপনি ভাবছেন বেবির মিসক্যারেজ হয়েছে সুজির জন্য, বাট এর জন্য বেবি নিজে দোষী, ও নিজে এমনটা করেছে। বেবি বলে আর কি করতাম, আমি তোমাকে এত বেশি ভালোবাসি, বাট তুমি আমাকে কেন ভালোবাসতে পারছো না। চ্যান বলে বেবি তুমি যাই করো না কেন আমি কখনোই তোমাকে ভালোবাসবো না। আমি তোমাকে নিজের একজন অ্যাডপ্টিভ সিস্টারই মনে করব, তাই আমাদের দুজনের মাঝ থেকে দূরে থাকো। এরপর তারা তিনজনে একসাথে বাইরে আসে, যেখানে ওরা তো এখন অনেক হ্যাপি। আর শাও বলে মম এখন কি আপনি আমাদের সাথে থাকবেন। সুজি আজ শাওকে নিজের সাথে নিয়ে যেতে চায়, এতে চ্যান পারমিশন দেয়। শাও তার মমের সাথে মমের বাড়িতে আসে। আর এখানে আমরা নিয়ানকেও দেখি, দুইটা কিউট বেবি একে অপরের সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। একটু পর চ্যান এখানে আসে। এখন ওদের দুজনের মাঝেও যে ভুল বোঝাবুঝি ছিল ওইটা শেষ হয়েছে। চ্যান সুজিকে রিং বের করে ওকে আবারও বিয়ে করার জন্য প্রপোজ করে। এবার সুজিও খুশি খুশি হ্যাঁ বলে। দুজনে একে অপরকে হাগ করে নেয়। শাও আর নিয়ানও খুশিতে লাফাতে থাকে যে ফাইনালি ওদের মম আর ড্যাড একসাথে থাকবে, ওদের একটা কিউট ফ্যামিলি হবে। এই সুন্দর একটা সিনের সাথে আজকের ড্রামার এন্ডিং হয়ে যায়।